হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর যে কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ চলতড়িৎ রয়েছে, সেই চলতড়িৎ থেকে আজকে আমরা আলোচনা করব যে ওহমস ল, রোধ কাকে বলা হয়, ঠিক আছে? আরও ডিটেলসে আলোচনা করব অনেক কিছু, অর্থাৎ রেজিস্টিভিটি অর্থাৎ রোধাঙ্ক কী, সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো দেখে নেব এবং তাদের সাথে আমরা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো চলো আজকে দেখে নিই যে প্রথমে আমাদের কী রয়েছে ওহমস ল। তো ওহমস কী বলেছিল? ওহমস বলেছিল যে কোনো একটা পরিবাহীর মধ্যে যে মানে যদি আমাদের সেই পরিবাহীটার উষ্ণতা এবং অন্যান্য যদি ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে, তাহলে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণে তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ আমাদের যে আয়ের মানটা হবে, সেই আয়ের মানটা, অর্থাৎ আয়টাকে আমি কী দিয়ে প্রকাশ করি? আয়টা হচ্ছে আমাদের কারেন্ট, ঠিক আছে? সেই কারেন্টের পরিমাণটা যেটা আমি পাবো, সেই কারেন্টের পরিমাণটা কার সাথে সমানুপাতিক হবে? যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে, অর্থাৎ বিভব প্রভেদ থাকবে, সেই বিভব প্রভেদের যে পার্থক্য, সেই পার্থক্যের সমানুপাতিক হবে, ঠিক আছে? অর্থাৎ বিভব পার্থক্য তার সাথে সমানুপাতিক হবে কি? আয়ের মানটা। অর্থাৎ তিনি বললেন যে কোনো একটা সার্কিটের মধ্যে যে পরিমাণে বিভব প্রভেদের পরিমাণ থাকবে, অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স যেটা থাকবে, সেটা কি হবে? সেই সার্কিটে যে কারেন্টটা পাবো, সেই কারেন্টটার সঙ্গে সমানুপাতিক হবে, ঠিক আছে? অর্থাৎ তুমি দেখো যে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে, ধরে নাও এখানে এ রয়েছে, এটাতে বি রয়েছে, ঠিক আছে? এই দুটো প্রান্তের মধ্যে আমরা কী দেখেছিলাম যে যখনই আমাদের ভিএ গ্রেটার দ্যান ভিবি হবে, অর্থাৎ এদের মধ্যে যখন দুটো পার্থক্য থাকবে, তখনই আমরা কী পাই? কারেন্টটা পাই, তাই তো? অর্থাৎ আয়টা আমি তখন পাই। তো বিজ্ঞানী ওহমস কী বললেন যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে, অর্থাৎ বিভব প্রভেদ থাকবে, সেই বিভব প্রভেদটা কার সাথে সমানুপাতিক হবে? বিভব প্রভেদটা হবে যে কারেন্ট থাকবে, সেই কারেন্টের সঙ্গে সমানুপাতিক হবে, ঠিক আছে? তো এটা থেকে আমি কী পাচ্ছি? এটা থেকে আমি কী পাচ্ছি? ভি প্রপোর্শনাল টু আই, তাই তো? অর্থাৎ এটা হচ্ছে কে বলেছিল? এটা আমাদের ওহমস ল থেকে আমরা জানতে পারি, তাই তো? তাহলে এই যে সমানুপাতিক চিহ্নটা রয়েছে, সেই সমানুপাতিক চিহ্নটাকে যদি আমি উঠাতে চাই, তাহলে কি করতে হয়? আমাদেরকে একটা ধ্রুবক গুণ করতে হয়, তাই তো? অর্থাৎ ভি সমান যদি আমি করি, তাহলে কে ইন্টু আই হয়, তাই তো? অর্থাৎ এটা করতে হয়। তো এইখানে ওহমস যে কে এর পরিবর্তে কী ব্যবহার করেছিল? তিনি ব্যবহার করেছিলেন যে আর, ঠিক আছে? অর্থাৎ আর যেটা হচ্ছে সেটা কি হচ্ছে? আর হচ্ছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? আর হচ্ছে একটা কনস্ট্যান্ট, এবং এটা কি? এখানে কে এর পরিবর্তে আমি আর বসাচ্ছি, ঠিক আছে? তো এই যে আরটা, তাহলে আমি বুঝতে পারছি যে কোনো একটা পরিবারের মধ্যে দিয়ে যে কারেন্টটা পাবো, সেই কারেন্টটা কার সঙ্গে সমানুপাতিক হবে? আয়ের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ যে প্রবাহ মাত্রাটা পাবো, অর্থাৎ কারেন্টটা পাবো, সেটা কার সঙ্গে সমানুপাতিক হবে? অর্থাৎ যে বিভব পার্থক্য থাকবে, সেই বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক হবে, ঠিক আছে? তো এইটা থেকে আমি কি দেখতে পাচ্ছি? যে ভি এর পরিমাণ আমি যত বাড়াবো, তত কী হবে? আমি কারেন্টটা বেশি পাবো, তাই তো? কারেন্টটা বেশি পাবো, অর্থাৎ আমি এটা থেকে আমি দেখতে পাচ্ছি কি? সমানুপাতিক, অর্থাৎ এটা বাড়লে এটাও বাড়বে। ব্যস্তানুপাতিক তো নয়, ব্যস্তানুপাতিক হলে কী হবে? সেটা কমে যেত, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে সমানুপাতিক রয়েছে। তাহলে আমার যদি পোটেনশিয়াল ডিফারেন্সটা বৃদ্ধি করি, অর্থাৎ বিভব প্রভেদের মানটা যদি আমার বেশি থাকে, তাহলে কী পাবো? আমি কারেন্টটা বেশি পাবো, ঠিক আছে? অর্থাৎ আয়ের পরিমাণটা আমি বেশি পরিমাণে পাবো। অর্থাৎ আমি ধরে নাও এখানে আমি যদি 10 ভোল্ট দিই, তাহলে 10 ভোল্টের জন্য আমি যে ধরে নাও কিছু পরিমাণে কারেন্ট পেলাম, সেই কারেন্টটা কী হচ্ছে? আমি ধরে নিলাম 5 অ্যাম্পিয়ার কারেন্ট পেলাম, ঠিক আছে? 10 ভোল্টের জন্য। এবার আমি যদি এটাকে করো যে 20 ভোল্ট করি, তাহলে এটা কত হবে? এটাও বৃদ্ধি পাবে, ঠিক আছে? অর্থাৎ 10 অ্যাম্পিয়ার হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা কী পাই? কারেন্টটা পাই। তো এই যে কারেন্টের পরিমাণটা তাহলে কার উপর ডিপেন্ড করছে? বিভব প্রভেদের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে কি? কারেন্ট, আর এটা হচ্ছে কি? পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে? ডিফারেন্স বা বিভব প্রভেদ, আর এটা হচ্ছে কি? প্রবাহ। তাহলে এই যে তড়িতের প্রবাহ, সেই তড়িতের প্রবাহটা পোটেনশিয়াল ডিফারেন্সের উপর ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এটা তো শুধুমাত্র কি? বিভব প্রভেদ যখন বাড়ছে, তখন আমি কি পাচ্ছি? কারেন্টটা পাচ্ছি। কিন্তু আমার এখানে দেখো একটা ধ্রুবক গুণ রয়েছে, ঠিক আছে? অর্থাৎ এই যে এটাই হচ্ছে আমাদের যে আরটা, অর্থাৎ আর যেটা বলছে সেটা হচ্ছে কি? রোধের উপর, রোধ, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের আর সমান হচ্ছে কি? আমাদের রেজিস্ট্যান্স, ঠিক আছে? রেজিস্ট্যান্স বা যেটাকে বলা হয় রোধ। তো বুঝতে পারছো যে রোধ। তাহলে তারপরে যখন এইটা বেরোলো, তখন দেখা গেল যে আমাদের বিভব প্রভেদের উপর বিভব প্রভেদ যেটা রয়েছে, সেই বিভব প্রভেদটা আমি যদি বাড়াই, তবু আমি কারেন্টটা সেই যে বাড়াবো, সেই পরিমাণ যে পরিমাণে আমি বাড়াচ্ছি, সেই পরিমাণে কিন্তু আমি কারেন্টটা পাবো না। কেন পাবো না? কারণ এই যে আর এর কারণে। তাহলে আরটা কি? রোধ। রোধটা কার? আমি ধরে নাও যে কোনো একটা
রড নিয়েছি, সেই রডটাকে আমি কি করছি, ইএমএফ দিয়ে যুক্ত করেছি, অর্থাৎ বিভব প্রভেদের সঙ্গে যুক্ত করেছি, অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স দিয়েছি। ঠিক আছে, তাহলে এর ভোল্টেজ ধরে নিলাম আমি 20 ভোল্ট দিলাম। ঠিক আছে, তো এর মধ্যে দিয়ে কি হচ্ছে, কারেন্টটা প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তো এই যে যেটা আমি ব্যবহার করেছিলাম, যে ওয়্যারটা ব্যবহার করেছিলাম বা যে মানে যে পদার্থটা আমি নিয়েছিলাম, সেই পদার্থের মধ্যে কি থাকে, যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা কিন্তু, অর্থাৎ যে ভোল্টেজটা আমি দিচ্ছি সেই ভোল্টেজ অনুযায়ী যে কারেন্ট পাওয়ার কথা ছিল, কিন্তু সেই কারেন্ট আমি পাচ্ছি না। কেন পাচ্ছি না, কারণ এই যে বস্তুটা রয়েছে এর কিছু বাধা দেওয়ার ধর্ম থাকে। ঠিক আছে, অর্থাৎ এর মধ্য দিয়ে, অর্থাৎ কিছু বাধা দেওয়ার ধর্ম থাকে। সেই যে ধর্মের কারণে কি হচ্ছে, আমাদের যে বাধা পড়ছে, অর্থাৎ যে কারেন্টটা আমি পাওয়ার কথা ছিল সেই পরিমাণে আমি কারেন্ট পাচ্ছি না। তার কারণটাই হচ্ছে কি, আমাদের এই রেজিস্ট্যান্স। ঠিক আছে, অর্থাৎ এই যে পদার্থটা রয়েছে সেই পদার্থের বাধা দেওয়ার ক্ষমতা। ঠিক আছে, এই যে বাধা দেওয়ার ক্ষমতা, সেই ক্ষমতাটাকে কি বলা হয়, অর্থাৎ যে বাধা দেয় সেই বাধা দেওয়ার ধর্মটাকে কি বলা হয়, রোধ বলা হয়। অর্থাৎ এই যে পদার্থটা আমি নেব সেই পদার্থে যে বাধা দেওয়ার ধর্ম, সেটা হচ্ছে আমাদের কি, রোধ। তাহলে আশা করি বুঝতে পেরেছো, সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স কি বা রোধ কি, রোধ হচ্ছে যে পদার্থটা আমি নিয়েছি সেই পদার্থটার কি করছে, তড়িৎ প্রবাহকে যে মানে বাধা দেওয়ার যে ধর্মটা রয়েছে সেই ধর্মটাই, সেটাই হচ্ছে আমাদের রোধ। তাহলে রোধটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো যে রোধটা রয়েছে, তাহলে আমি যদি আয়ের পরিমাণটা আমি দেখি, তাহলে আমি কি পাবো, দেখো এখান থেকে যদি আমি আয়ের মানটা বার করি, অর্থাৎ কারেন্টের মানটা, তাহলে আয় সমান আমার কি বেরোবে, V/R। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো যে কি হচ্ছে, আমার রেজিস্ট্যান্স যদি বেশি হয়, অর্থাৎ রোধ যদি বেশি হয়, এটা হচ্ছে কি আমাদের রোধ। ঠিক আছে, রোধের সঙ্গে আমার কি হচ্ছে, আয়ের মানটা কি হচ্ছে, আমাদের ডাইরেক্টলি প্রপোর্শনাল কিন্তু ভি এর সঙ্গে, কিন্তু এটা কি হচ্ছে, মানে মানে এটা কি ব্যস্ত অনুপাতিক সম্পর্ক রয়েছে। তার মানে কি, আমার আর যত বেশি হবে তত কি হবে, আয়ের মানটা আমার কমে যাবে। ঠিক আছে, তাহলে আমি এই সমীকরণ থেকে বুঝতে পারছি, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক এটার সঙ্গে এটা সরল সম্পর্ক। ঠিক আছে, অর্থাৎ যে প্রবাহটা রয়েছে, কারেন্টটা যেটা আমি পাবো, সেই কারেন্টটা কার উপর ডিপেন্ড করছে, যে পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে অর্থাৎ বিভব প্রভেদ রয়েছে সেই বিভব প্রভেদের উপর, এবং তার সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্স অর্থাৎ যে বাধা দেওয়া ধর্ম, সেই বাধা দেওয়া ধর্মের উপরও ডিপেন্ড করছে, যেটাকে আমরা রোধ বলছি। ঠিক আছে, অর্থাৎ পদার্থের যে রোধ রয়েছে সেই রোধের উপর ডিপেন্ড করছে। অর্থাৎ পদার্থের বাধা দেওয়ার ক্ষমতা যদি বেশি হয়ে যায়, অর্থাৎ রোধ যদি বেশি হয়, তাহলে কি পাবো, আমি কারেন্টটা কম পাবো। ঠিক আছে, তো বুঝতেই পারছো যে আরটা কি হচ্ছে, আর যত আমার বাড়বে তত কি হবে, কারেন্টটা আমি কম পাবো। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কি এলো, যে রোধের এককটা বা রোধটা এলো। তো এবার এই যে রোধের এককটা কি হবে, রোধের একক হয় ওহম। বিজ্ঞানী ওহমের নাম অনুসারে এটাকে বলা হয় ওহম। ঠিক আছে, এই চিহ্নটাকে কি বলা হয়, ওহম বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি এসআই ইউনিট। ঠিক আছে, ইউনিট বা একক। তাহলে এইটার সাহায্যে আমাদের কি করা হয়, এই যে আর, অর্থাৎ আর এর মানটা যেটা রয়েছে সেটাকে আমাদের প্রকাশ করা হয় সিজি। ঠিক আছে, অর্থাৎ এটাকে বলা হয় ওহম, ব্যবহারিক একক হচ্ছে ওহম। ঠিক আছে, তাহলে এইটা, এই যে চিহ্নটা হচ্ছে, চিহ্নটা যদি বলা হয় কি, চিহ্নটা হচ্ছে ও মানে ওমেগা চিহ্ন। ঠিক আছে, অর্থাৎ এই যে চিহ্নটা আমরা ব্যবহার করি এটাকে আমরা গাণিতিক ভাষায় ওমেগা বলি। ঠিক আছে, যখন তোমরা উচ্চারণ করবে সে তখন কি বলবে, ওহম বলবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো যে তাহলে এটার কি এসআইতে একক হচ্ছে আমি কি ওহম পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে কি ওমেগা চিহ্ন। ঠিক আছে, ওমেগা, এই সাইনটা কি হচ্ছে, সাইনটা হচ্ছে ওমেগা সাইন। ঠিক আছে, আর যেটাকে আমরা কি বলছি, ওহম বলছি, হচ্ছে এর ব্যবহারিক একক, সেটাকে আমি ওমেগা দিয়ে প্রকাশ করছি। আর সিজিএস এর একক কী হচ্ছে, সিজিএস এর একক হবে কি, স্ট্যাট মানে ওহম। ঠিক আছে, অর্থাৎ এর যে সিজিএস এর এককটা পাবো সেটা হচ্ছে কি স্ট্যাট ওহম, অর্থাৎ স্ট্যাট ওহম। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের সিজিএস এবং এসআই এর একক। তাহলে এখান থেকে ধরে নাও তোমাকে বললো যে আমি কি করলাম, এই ব্যাটারিতে কি হলো, মানে এই যে ব্যাটারিটা লাগিয়েছি তার মানে ভোল্টেজটা হচ্ছে বা বিভব প্রভেদটা হচ্ছে 20 ভোল্ট। ঠিক আছে, আমি কারেন্ট পাচ্ছি কত, আমি ধরে নাও কারেন্ট পাচ্ছি 5 ভোল্ট। ঠিক আছে, তখন এই যে পদার্থটা রয়েছে সেই পদার্থটার রেজিস্ট্যান্স কত বা রোধ কত, তাহলে তুমি কি করে বার করবে, এই যে সমীকরণটা রয়েছে সেই সমীকরণ থেকে আমি বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো কি বলেছে, যে মানে ভি এর পরিমাণটা বলেছে 20 ভোল্ট। ঠিক আছে, অর্থাৎ বিভব প্রভেদ। আয়ের মানটা কত বলে দিয়েছে, আয়ের মানটা বলে দিয়েছে 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা অ্যাম্পিয়ার হবে।
মানে কারেন্টটাকে আমরা কিসের সাহায্যে মাপি? অ্যাম্পিয়ার এককের সাহায্যে মাপি। তাহলে আর কত হবে? এখান থেকে আমি আর এর মানটা বার করতে পারবো। আর সমান হবে আমার কত? ভি বাই এটা এই সমীকরণটা দেখে বলো। এই যে এই সমীকরণটা পেয়েছি, অর্থাৎ ভি সমান কী পেয়েছিলাম? আই আর পেয়েছিলাম, তাই তো? তাহলে এই সমীকরণে আর এর মানটা আমি বার করলে কী পাবো? ভি বাই আই হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের ভি বাই আই। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি করি তাহলে কত পাবো? দেখো ভি এর মানটা কত আমার বলে দিয়েছে 20, তাহলে 20/5। ঠিক আছে, 5। তাহলে এটা ক্যান্সেল করলে কত পাবো? 4। অর্থাৎ যে রেজিস্ট্যান্স পাবো, অর্থাৎ যে এই পদার্থটা আমি নিয়েছি সেই পদার্থটার যে রোধটা আমি পাবো, অর্থাৎ বাধা দেওয়ার যে ক্ষমতাটা থাকবে সেই ক্ষমতাটা কত হবে? 4 ওহম হবে। ঠিক আছে, অর্থাৎ 4 ওমেগা। তাহলে এইখানটায় কী হবে? আমাদের যে রোধটা পাবো সেটা হবে কত? 4 ওহম। ঠিক আছে, অর্থাৎ এর মধ্যে দিয়ে, অর্থাৎ আমি যে এটা দিচ্ছিলাম, সেই যে ভোল্টেজ দিচ্ছিলাম সেই ভোল্টেজ অনুযায়ী আমি যে কারেন্টটা পাওয়ার কথা ছিল সেই কারেন্ট আমি কিন্তু পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ এই কিছুটা পরিমাণে বাধা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই বাধা দেওয়ার কারণেই আমি কারেন্টটা যে পরিমাণে আমি দিচ্ছিলাম সেই পরিমাণে আমি পাচ্ছিলাম না। অর্থাৎ আমার যেখানে কী হচ্ছিলো, যে 20 ভোল্টই পাওয়ার কথা ছিল, তাই তো? অর্থাৎ 20 ভোল্ট আমি যখন দিয়েছি তখন কী হচ্ছে, আমার কারেন্টটা কিন্তু কত পাওয়ারই কথা ছিল? অনেকটা বেশি পাওয়ার কথা ছিল, কিন্তু কী হচ্ছে, এখানে রোধ থাকার কারণে সেটা কমে যাচ্ছে। ঠিক আছে, চলো আর দুটো অঙ্ক করা যাক এই নিয়ে। তাহলে কোশ্চেন হচ্ছে কি, ধরে নাও তোমাকে কোনো একটা মানে পরিবাহী দিয়ে দিয়েছে, সেই পরিবাহী বলে দিয়েছে যে বিভব পার্থক্য হচ্ছে কি বি সমান হচ্ছে 20 ভোল্ট। ঠিক আছে, অর্থাৎ 20 ভোল্ট তো আমরা করলাম, এটাকে অন্য নিয়ে নাও 15 ভোল্ট। ঠিক আছে, এর মধ্যে দিয়ে কী হচ্ছে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে দুই প্রান্ত রয়েছে সেই দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 15 ভোল্ট। ঠিক আছে, এবং এর মধ্যে দিয়ে, অর্থাৎ যে এর পরিবাহীটা আমি নিয়েছি সেই পরিবাহীটার মধ্যে দিয়ে ধরে নিলাম যে কারেন্টটা যেটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে কি 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে 3 অ্যাম্পিয়ার হলে পরিবাহীর রোধ কত, অর্থাৎ আর কত হবে বলো? তাহলে তোমরা ইজিলি বার করতে পারবে, এই সমীকরণে বসিয়ে দিবে শুধুমাত্র। তাহলে এই সমীকরণে বসালে আমি কী পাবো? আর সমান হবে কত? ভি বাই আই। তাহলে এখান থেকে কত পাবো আমি? 15/3, অর্থাৎ 5 ওহম। ঠিক আছে, 3 5 15, তাহলে 5 ওহম আমি কী পাচ্ছি? যে রোধটা পাচ্ছি পরিবাহীর, মানে যে রোধ। ঠিক আছে, অর্থাৎ পরিবাহীর রোধ হচ্ছে কত আমার? 5 ওহম। ঠিক আছে, তো এইভাবেই তোমাকে ধরনের বলে দিল যে এবার বিভব পার্থক্যটা বার করো। তুমি যে কোনো একটা বার করে নিতে পারবে। ঠিক আছে, অর্থাৎ এখানে আমাকে দুটো জিনিস যদি আমাকে বলে দেয় তাহলে আমি আরেকটা জিনিস খুব সহজে বার করে নিতে পারবো। এবার ধরে নাও যে বলে দিল যে কোশ্চেন নাম্বার 2 বলে দিল যে রোধ আছে পরিবাহীর সেই রোধটা বলে দিয়েছে যে 5 ওহম। ঠিক আছে, 5 ওহম বলে দিয়েছে, এবং যে প্রবাহ মাত্রাটা রয়েছে সেটা কত বলে দিয়েছে, অর্থাৎ যে কারেন্টটা আছে সেই কারেন্টটা বলে দিল যে 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, অর্থাৎ কারেন্টটা হচ্ছে কি 2 অ্যাম্পিয়ার। তাহলে বলে দিল যে ভিটা কত, অর্থাৎ ওই যে পরিবাহীটা নিয়েছে সেই পরিবাহীর প্রান্তদ্বয়, মানে যে প্রান্ত দুটি রয়েছে সেই প্রান্ত দুটির মধ্যে বিভব পার্থক্য কত। ঠিক আছে, তাহলে বিভব পার্থক্য তুমি কী করতে বার করবে? এই সমীকরণে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এই সমীকরণে আমি যদি ভি এর মানটা বার করি তাহলে কী হচ্ছে, আই সমান, অর্থাৎ আর সমান আমি কী পাচ্ছি? ভি বাই আই, তাই তো? তাহলে ভি সমান কত হবে? ভি সমান আই আর পাচ্ছি। তাহলে এটাকে কী করবো আমি? এটার সঙ্গে এটা গুণ করে দেবো, অর্থাৎ 5 × 2 সমান কত হবে আমার? 10 কী হবে? ভি, মানে কী হবে? ভোল্টেজ, তাই তো? বিভব প্রভেদের একক হচ্ছে ভি, ভোল্টেজ পাবো। তাহলে এইভাবে আমাদেরকে কী করতে হবে? গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। ঠিক আছে, তো কিছুই নয়, খুব ইজিলি। তো এই যে মানে রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্স কার উপর ডিপেন্ড করছে? রেজিস্ট্যান্স কার উপর ডিপেন্ড করছে? এই যে বিভব পার্থক্যের উপর। অর্থাৎ রেজিস্ট্যান্স কার উপর ডিপেন্ড করে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো তার আগে বলে দিই যে ওহম, মানে এইটাকে মাপা হয় কিসের সাহায্যে? রোধ মাপা হয় ওহম মিটারের সাহায্যে। ঠিক আছে, ওহম মিটারের সাহায্যে কী মাপা হয়? এটাকে মাপা হয়। ঠিক আছে, মাপা হয় রোধ, রোধ রোধ মাপা হয়। ঠিক আছে, তাহলে কোন একক, মানে কোন যন্ত্রের সাহায্যে রেজিস্ট্যান্স মাপা হয়? তাহলে সেটা কি বলবে? ওহম মিটারের সাহায্যে রোধ মাপা হয়। ঠিক আছে, আরও অনেকে উন্নত মানের যন্ত্র রয়েছে, তো আমরা সাধারণত এটাকে ব্যবহার করি। ঠিক আছে, এটা দেখতে সেই ভোল্ট মিটারের মতোই। ঠিক আছে, এরকম ভোল্ট মিটারের মতোই দেখতে হবে। এখানে কি থাকবে? 0 থেকে এরকম নাম্বারিং থাকবে, এখানে কাঁটা থাকবে। ঠিক আছে, এভাবেই আমাদের এটা পরিমাপ করা হয়। তো এইটা কি হচ্ছে? ওহম মিটার গেল। তো এবার এই যে রোধ কার উপর ডিপেন্ড করবে? দেখো এই যে রোধটা, ঠিক আছে, অর্থাৎ আর ধরে নাও কোনো একটা পরিবাহী নিয়েছি, অর্থাৎ পরিবাহীর তার নিয়েছি, সেই তারের উপর
সে কী করছে, ধরে নাও তারার উপর যে অ্যাটমগুলো রয়েছে সেই অ্যাটমগুলো অনেক কাছাকাছিভাবে অবস্থান করছে, তাহলে ইলেকট্রনটা কী হবে, ইলেকট্রনটা এর গায়ে প্রথমে যাবে, তারপরে এর গায়ে, তারপরে এর গায়ে, অর্থাৎ কোনো একটা রাস্তার মধ্যে যেমন মানে ভিড় রাস্তা যদি হয় তাহলে কী হবে, তোমাকে রাস্তাটা পার হতে খুব কষ্ট হবে। ঠিক তেমনই এই যে রোদটা রয়েছে, রোদটা কার উপর ডিপেন্ড করছে, এই যে পরিবাহী যে তারটা রয়েছে, অর্থাৎ যে তারটা নেব সেই তারটার মধ্যে যে ম্যাটেরিয়াল অর্থাৎ যেটা দিয়ে গঠিত হচ্ছে, অর্থাৎ সেটা কী দিয়ে তৈরি হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, অর্থাৎ সে কীভাবে তৈরি হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। আর ধরে নাও কোনো একটা পথে, তুমি ধরে নাও একটা মানে পথে হাঁটছো, ঠিক আছে, তো হাঁটার সময় কী হবে, পথের দৈর্ঘ্য যদি আমার বেশি হয় তাহলে কী হবে, তুমি হাঁপিয়ে যাবে, পুরোটা যেতে পারবে না। ঠিক তেমনইভাবে এরকম কী হচ্ছে, ইলেকট্রনগুলো ধাক্কাধাক্কি খেতে খেতে কী হচ্ছে, যতই ধাক্কা খাচ্ছে ততই কী হচ্ছে, রোদটা মানে বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ রোদও কী হচ্ছে, বেশি পেয়ে যাচ্ছে। অর্থাৎ রোদ কার উপর ডিপেন্ড করবে, যে পরিবাহীটা আমি ব্যবহার করব সেই পরিবাহীটার যে দৈর্ঘ্যটা থাকবে সেই দৈর্ঘ্যের উপর সে কী করবে, মানে ডিপেন্ড করবে। আর কি, আর কোনটার উপর ডিপেন্ড করবে, এবার ধরে নাও তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছ, আর সেই রাস্তাটা যদি খুব চওড়া হয় তাহলে কী হবে, তুমি ট্রাফিক কম পাবে, ট্রাফিক কম হলে পরে কী হবে, তুমি সহজেই যেতে পারবে। তাহলে এটা কি বলতে পারি যে চওড়ার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, অর্থাৎ সেই রাস্তাটা কতখানি চওড়া হচ্ছে, সেই চওড়াটা এই রাস্তার তুলনায় ধরে নাও এরকম একটা চওড়া রাস্তা রয়েছে, এটাতে খুব সহজেই আইটা যেতে পারবে, অর্থাৎ কারেন্টটা যেতে পারবে, কিন্তু এর কী হবে, রোদটা বেশি হবে, অর্থাৎ আইটা এর কম হবে, এর বেশি হবে। কেন বেশি হচ্ছে, কারণ এ ফাঁকা পাচ্ছে রাস্তা। ঠিক তেমনই আমরা যদি এটাকে গাণিতিক রূপে লিখি তাহলে কী পাবো, দেখো এটা কী হচ্ছে, দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করছে, তাই তো, অর্থাৎ কতটা দূরত্ব যাচ্ছে, অর্থাৎ দূরত্ব কতটা রয়েছে সেটার উপর ডিপেন্ড করছে। তাহলে আর সমান হচ্ছে কি, এই দূরত্বের সঙ্গে যে সম্পর্কটা পাই, অর্থাৎ আর সঙ্গে কি হচ্ছে, আমি দেখলাম যে এখানে দেখি আর এর মানটা কখন বৃদ্ধি পাচ্ছে, যদি আমার লেন্থটা বেশি হয়, তাই তো, অর্থাৎ এল এর মানে এটাকে লেন্থ লেন্থ আমি ধরে নিলাম যে এল, ঠিক আছে, তাহলে এল এর মান যখন বৃদ্ধি পাচ্ছে তখন কী হচ্ছে, আর এর মানটাও বেশি হয়ে যাচ্ছে। কারণ কী হচ্ছে, এই যে ধাক্কাধাক্কি খাচ্ছে, ধাক্কাধাক্কি খেতে অনেকটা লাগবে, তো তাহলে কী হবে, এই যে পরিবাহীর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা কী হবে, সহজেই যেতে পারবে না। কেন যেতে পারবে না, কারণ দৈর্ঘ্য বেশি হয়ে যাচ্ছে। তো সেই জন্য কী হয়, এটা এর সঙ্গে এর কী হয়, ডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ সমানুপাতিক চিহ্ন, ঠিক আছে। আর এর সঙ্গে আমি কি বললাম, যে চওড়ার সঙ্গে চওড়া যত বেশি হবে তত কী হবে, ট্রাফিক কম পাবে। সেই ট্রাফিক কম পেলে পরে কী হবে, মানে চওড়া যত বেশি হবে ট্রাফিক কম পাবে, আর কারেন্টটা বেশি ফ্লো হবে, অর্থাৎ আর এর মানটা কী হবে, আর এর মানটা কমে যাবে, তাই তো, অর্থাৎ চওড়া বেশি হলে কী হবে, ট্রাফিক কম পাবে, ট্রাফিক কম হলে পরে কী হবে, আর এর মানটা কমে যাবে, ঠিক আছে। তো এই জন্যই কী হয়, যে ক্ষেত্র মানে এই যে চওড়া বলতে আমরা কী দেখি, যে ক্ষেত্রফলটাই, তাই তো, তাহলে ক্ষেত্রফলটা কী হচ্ছে, ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে, অর্থাৎ ব্যস্ত অনুপাতিক সম্পর্কিত রয়েছে, অর্থাৎ আর সমানুপাতিক এল, আর সমান মানে ব্যস্ত অনুপাতিক 1/a, ঠিক আছে, অর্থাৎ এল বাড়লে অর্থাৎ লেন্থ বাড়লে কী হবে, রেজিস্ট্যান্স বাড়বে, এরিয়া বাড়লে পরে কী হবে, এরিয়া বাড়লে পরে আমার রেজিস্ট্যান্স কমবে, ঠিক আছে। তো এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। আরেকটা কী বললাম, আরেকটা হচ্ছে কি, এই পদার্থটা অর্থাৎ এই যে মেটেরিয়াল নিয়ে তৈরি হচ্ছে সেই মেটেরিয়ালটাকে কী করছে, সেই যে মেটেরিয়ালটা অর্থাৎ অ্যাবিলিটি কেমন রয়েছে, এর মধ্যে কোনো রকমের গর্ত রয়েছে কি না সেগুলোর উপরেও ডিপেন্ড করে, ঠিক আছে। তো এটা এইখান থেকে আমি দেখতে পেলাম যে এই দুটো পেলাম। তো একই রকমভাবে আমি যদি সমানুপাতিক চিহ্নগুলোকে বসাই তাহলে কী হবে, আর প্রপোর্শনাল টু এল বাই এ পাবো, তাই তো, এখান থেকে আমি কী পাচ্ছি, এটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে বুঝে না ভালো করে, এই জায়গা থেকে আমি কী করলাম, এই দুটোকে একসঙ্গে লিখে আমি কী পাচ্ছি, এল বাই এ পাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমি এই যে মানে সমানুপাতিক চিহ্নটা রয়েছে সেই চিহ্নটাকে যদি আমি ওঠাই তাহলে কী পাবো, একটা ধ্রুবক পাবো, সেটাকে কী বলা হয়, রো দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। অর্থাৎ আমরা ঘনত্ব ব্যবহার বার করার সময় ঘনত্বের যে চিহ্নটা ব্যবহার করি রো, সেটা এখানে ব্যবহার করা হয়, ঠিক আছে, এল বাই এ। তো এখানে রোটা কি, রোটাই হচ্ছে আমাদের রোধাঙ্ক, অর্থাৎ এই রোধাঙ্ক বলতে গেলে কি, এবার রোধাঙ্ক কি সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো রোধাঙ্ক হচ্ছে যে মানে মেটেরিয়ালটা কি দিয়ে তৈরি হচ্ছে, অর্থাৎ মেটেরিয়ালটা কেমন, কোয়ালিটি কেমন, ঠিক আছে, সেই মানে অ্যাবিলিটি কেমন, মেটেরিয়ালের অ্যাবিলিটি বলতে পারো, ঠিক আছে, অ্যাবিলিটি অ্যাবিলিটি অফ মেটেরিয়াল, ঠিক আছে। তো অ্যাবিলিটি অফ মেটেরিয়ালের সেটাই হচ্ছে কি আমাদের রো। তাহলে যে মেটেরিয়ালটা কেমন হবে, কপার,
তারপরে অ্যালুমিনিয়াম যেগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে এক একটার জন্য এক একটা রোধ, ঠিক আছে। তো সেটার উপর কি হয়, এই যে রোটাই হচ্ছে আমাদের যে অ্যাবিলিটি অফ মেটেরিয়াল সেটাকে ফোকাস করে, ঠিক আছে। সেই জন্য আমি কি বললাম যে কোনো একটা রাস্তার মধ্যে গর্ত থাকলে পরে কি হবে, তুমি আটকে যাবে, ঠিক আছে। তো সেম একই রকমভাবে যে রোটা রয়েছে সেটা কি বললাম অ্যাবিলিটি অফ মেটেরিয়াল, তাহলে এটা কি হবে এটার সঙ্গে, অর্থাৎ ওই যে গর্তটা বাড়লে যেমন আমাদের রোদ কী হবে মানে আটকে যাব, সেরকম কী হবে গর্তটা অর্থাৎ মেটেরিয়ালটা মধ্যে যদি আমার রোদ বেশি থাকে তাহলে কী হবে আমার মানে যে কারেন্টটা পাবো সেই কারেন্টটা কম পাবো। তাহলে এই যে রোদ রোদ মানে রোধাঙ্ক যেটা রয়েছে সেই রোধাঙ্কের সঙ্গে রোদটা কী হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে। অর্থাৎ রোটা কী হচ্ছে আমাদের, রো সমান হচ্ছে আমাদের রেজিস্টিভিটি বা রোধাঙ্ক। তো আশা করি বুঝতে পারছো যে রোধাঙ্ক জিনিসটা কি এবং কোথা থেকে পেলাম। তাহলে এই যে রোধাঙ্কটা তাহলে কি হচ্ছে, রোদটা কার উপর ডিপেন্ড করছে, রাস্তাটা কতখানি চওড়া আর রাস্তাটা কতখানি লম্বা, ঠিক আছে। যত লম্বা হবে তত কী হবে, যে ইলেকট্রনটা রয়েছে অর্থাৎ ইলেকট্রন ধরে নাও একটা ইলেকট্রন রয়েছে, এটার মধ্যে অনেকটাই মানে রাস্তা যদি ছোট হয় তাহলে কী হবে, এর মধ্যে যে অ্যাটমগুলো রয়েছে সেই অ্যাটমগুলো কাছাকাছিভাবে অবস্থান করবে এবং ইলেকট্রনগুলি মুভ করার জন্য অনেক ধাক্কা খেতে 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 যেতে হবে, তাই তো। অর্থাৎ ইলেকট্রন যাবে তবে তো আমার কারেন্টটা পাবো, তাই তো। তাহলে যদি আমার রাস্তাটা বেশি বড় হয় তাহলে কী হবে, কারেন্টটা আমি কম পাবো। কেন, কি হচ্ছে কি আমাদের যে ধাক্কা খাওয়ার পরিমাণটা বেড়ে যাচ্ছে। কিন্তু এইটাই যদি আমার রাস্তাটা বেশি বড় হয় চওড়া হয় তাহলে কী হবে, ধাক্কাটা কম খাবে, অর্থাৎ অ্যাটমগুলো কী হচ্ছে ফাঁকাভাবে অবস্থান করবে। সেটা কী হবে, সোজা মানে এরকমভাবে দু একবার ধাক্কা খেয়ে কী হবে সে সোজা যেতে পারবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে জিনিসটা, অর্থাৎ রোদের যে নির্ভরশীলতা সেটা কার উপর ডিপেন্ড করে সেটা আমাদের ফোকাস করছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে রোদ কী বিষয়ের উপর ডিপেন্ড করছে, রোদ কিসের সাহায্যে মাপা হয়, ওহম মিটারের সাহায্যে মাপা হয় এবং আর কি দেখলাম, ম্যাথ করলাম, ঠিক আছে। তো তোমাদের ম্যাথগুলো এরকমভাবেই করতে হবে। তো চলো এবার দেখে নেব যে ইএমএফ এর ক্ষেত্রে অর্থাৎ ইলেকট্রোমোটিভ যে ফোর্সকে ব্যবহার করি সেই ইলেকট্রোমোটিভ ফোর্সের ক্ষেত্রে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে, অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্স কী সেটা নিয়ে দেখে নেব। তো তার আগে যেটা বলার ছিল সেটা হচ্ছে কি, এই যে রেজিস্টিভিটি পাচ্ছি সেই রেজিস্টিভিটি কী, তাহলে আমরা দেখলাম যে রোধাঙ্ক, তাই তো। তাহলে এর এককটা কী হবে, এর এককটা হবে, এটাকে যদি আমি সংজ্ঞায় লিখি তাহলে কী হবে, দেখো সংজ্ঞা হবে এখানে যদি তুমি এর মানটা 1 বসিয়ে দাও, 1 বসিয়ে দাও তাহলে কী হবে, এর মান যদি 1 বসিয়ে দাও, এর মানও যদি 1 বসিয়ে দাও তাহলে কী হবে, আর সমান রো হয়ে যাবে, তাই তো। অর্থাৎ এল সমান যখন আমার 1, এ সমান যখন আমার 1, মানে এই এলটা কী হচ্ছে, ধরে নাও সেন্টিমিটার নিয়ে নাও বা মিটারে নিয়ে নাও, ঠিক আছে। এটা কি হচ্ছে, যখন আমি দুটোকে এক এক ধরে নিয়েছি, ঠিক আছে, অর্থাৎ দুটোকে এক এক ধরলে পরে আমি কী পাবো, আর সমান রো পাবো, ঠিক আছে। অর্থাৎ এই যে যেটা রয়েছে সেটা থেকে আমি কি বলতে পারি যে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহীর যে পরিমাণে রোধ থাকে সেই রোধটাকে, অর্থাৎ যে পরিমাণে রোধ মানে পরিবাহীর যে রোধ সেই রোধকে ওই পরিবাহীটির উপাদানের মেটেরিয়াল বলছি আমি বারবার করে, দেখো উপাদান কথাটা বলতেই হবে কিন্তু, হ্যাঁ, উপাদানের রোধাঙ্ক বলা হয়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো, তোমাদের বইয়ে সংজ্ঞা দেওয়া আছে, ভালো করে একবার দেখে নেবে তাহলেই বুঝে যাবে। তো এটাই হচ্ছে আমাদের রোধাঙ্ক, ঠিক আছে। তাহলে যখন আমি এক এক নিচ্ছি এভাবে লিখবে যে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহীর রোধকে পরিবাহীটির উপাদানের রোধাঙ্ক বলা হয়। ব্যাস, আর কিছু বলার দরকার নেই, এটাই বললেই যথেষ্ট, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম যে রোধাঙ্ক কাকে বলা হয়, তাই তো। তাহলে এর এককটাও জানতে হবে আমাদেরকে যে এককটা কী হবে রোধাঙ্কের। তাহলে রোধাঙ্কের এককটা হচ্ছে এককটা আমি কী করে বার করবো, দেখো আর সমান আমি কি পেলাম, রো ইন্টু এল বাই এ, তাই তো। তাহলে আমি যদি এটা বার করি তাহলে কী হবে, রো সমান হবে কি এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাই তো, আর ইন্টু এ বাই এল হয়ে যাবে। তাহলে এদেরকে যদি আমি বসিয়ে দিই তাহলে কী হবে, দেখো আর এর এককটা কি আমি পেয়েছিলাম যে ওহম, তাই তো। ওহম ইন্টু এ কী হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল, সেটা আমি কি পাবো, মিটার স্কোয়ার পাবো। আর নিচে এল আছে লেন্থটা কি হচ্ছে আমার মিটার, তাহলে মিটার মিটার ক্যান্সেল হয়ে গেল, কত পাবো আমি, ওহম মিটার, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে এককটা কি হচ্ছে আমাদের এসআইতে ওহম মিটার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছি যে ওহম মিটার কি হচ্ছে এর একক। তাহলে তোমাদেরকে পরীক্ষাতে যদি জিজ্ঞেস করে যে
রোধাঙ্কের একক কী, তাহলে কী বলবে? ওহম মিটার বলবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি আমাদের রেজিস্টিভিটি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো যে রেজিস্টিভিটি জিনিসটা কী। তো এরপরে আসবো যে তড়িৎচালক বল এবং যে তড়িৎচালক বলের ক্ষেত্রে যে অভ্যন্তরীণ রোধ অর্থাৎ ইএমএফ এবং কি হচ্ছে এবং ইন্টারনাল যে রেজিস্ট্যান্স আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে এই যে কোনো একটা সেলের মধ্যে অর্থাৎ ইএমএফ অর্থাৎ সেলের মধ্যে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, ইএমএফটা আমরা আগে বলেছিলাম যে যার সাহায্যে বিভব পার্থক্যটা বজায় থাকে, সেটাই হচ্ছে কি আমাদের ইএমএফ। অর্থাৎ আমি কি বলেছিলাম, এফটা কি? এফটা কিন্তু কোনো ফোর্স নয়, সেটা হচ্ছে এজেন্ট। যদি কেউ আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে দেখে নাও, তাহলে ইএমএফটা আশা করি খুব সহজেই বোঝানো আছে, বুঝতে পেরে যাবে। তো এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে কি, এই যে ইএমএফ এর মধ্যেই যে রোধটা থাকে অর্থাৎ এটার মধ্যে যে রোধ পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো আমি বুঝবো কী করে যে এর মধ্যে রোধ আছে? চলে একটা পরীক্ষা করে দেখা যাক যে কী করে হচ্ছে। ধরে নাও তুমি কোনো একটা সেল নিয়েছো, ঠিক আছে। সেলটাকে তুমি কানেক্ট করোনি, এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, ঠিক আছে। সেলটাকে যখন কানেক্ট করোনি তখন তার যে ভোল্টেজ ছিল সেটা হচ্ছে কত? 12 বা ধরে নাও এটা 14 ভোল্ট, 14 বা 16 ভোল্ট নিয়ে নাও, ঠিক আছে, সুবিধার্থে। তাহলে 16 ভোল্ট নিয়ে নিলাম। তাহলে একে যখন আমি কোনো একটা এর সঙ্গে আমি যুক্ত করছি, ঠিক আছে, পরিবাহীর সঙ্গে যুক্ত করছি, ধরে নাও এটা বাল্বের সঙ্গে যখন যুক্ত করলাম তখন দেখা গেল যে কি হচ্ছে, যে পরিমাণে আমি ভোল্টেজটা দিয়েছি সেই পরিমাণে কিন্তু আমি কি পাচ্ছি না, কারেন্ট পাচ্ছি না, ঠিক আছে। অর্থাৎ যদি আমি এটাকে 12 ভোল্ট নিয়ে নিই, ঠিক আছে, অর্থাৎ এটার ক্ষেত্রে আমি যদি 12 ভোল্ট নিয়ে নিই তাহলে আমি কত মানে কত পাওয়ার কথা ছিল? ধরে নাও এর মধ্যে যে রোধটা রয়েছে সেই রোধের পরিমাণ হচ্ছে আর সমান 4 ওহম, ঠিক আছে। তাহলে 4 ওহমের ক্ষেত্রে কি পাবো আমি? যে মানে মানে আইটা পাবো। আইটা কি হচ্ছে? আয়ের মানটা হচ্ছে কত আমি পাবো? দেখো এখান থেকে আমি কি পাবো? 12/4, তাই তো, V/R। তাহলে এটা করলে আমি কত পাবো? 3/4 3 অ্যাম্পিয়ার পাবো, তাই তো। অর্থাৎ এই যে তড়িৎটা পাবো, প্রবাহটা পাবো, কারেন্টটা পাবো, সেই কারেন্টটা কত হবে? 3 অ্যাম্পিয়ার হবে, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে কি আমাদের যে মানে এটা কি আমাদের এক্সপেরিমেন্ট করা মান, ঠিক আছে। অর্থাৎ এটা কি আমাদের এক্সপেকটেশন, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে আমাদের? এটা আমরা হিসেব করে দেখতে পাচ্ছি, তাই তো। অর্থাৎ এটাই আমাদের পাওয়ার কথা, এক্সপেকটেশন। তাহলে এই যে এক্সপেকটেশনটা রয়েছে সেই এক্সপেকটেশনটাকে আমরা যখন আমি ধরে নাও যে কোনো একটা পরিবাহী রয়েছে, সেই পরিবাহীটা এইভাবে যুক্ত করা রয়েছে, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমি ধরে নাও রোধকে সাধারণত এইভাবে বলা হয়, ঠিক আছে, এইভাবে প্রকাশ করা হয়। তো এখানে আমি শুধুমাত্র একটা এনে নিয়েছি, তো এটাকে কি করা হলো? সেলের সঙ্গে যুক্ত করা হলো, ঠিক আছে, সেলের সঙ্গে যুক্ত করা হলো। এর সঙ্গে আমার কি লাগানো রয়েছে? এর উপর লাগানো রয়েছে আমাদের ভোল্টমিটার। ভোল্টমিটারকে সর্বদাই কি লাগানো হয়? সমান্তরালে লাগানো হয়, তাই তো, বিভব প্রভেদ মাপার জন্য ভোল্টমিটার। আর এই জায়গাটাতে আমার অ্যামমিটার লাগানো রয়েছে, ঠিক আছে, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাপার জন্য। দিয়ে আমি কি করলাম, এর মধ্যে দিয়ে আমি কত ভোল্ট দিলাম? ধরে নাও 16 ভোল্ট দিলাম, ঠিক আছে। 16 ভোল্ট দেওয়ার পরে এখানে আমি কি করছি, এর যে রোধটা রয়েছে অর্থাৎ যে পদার্থটা আমি নিয়েছি সেই মেটেরিয়াল যেটা নিয়েছি সেই মেটালটার রোধ হচ্ছে আমার 4 ওহম, ঠিক আছে। তাহলে আমি কত কারেন্ট পাবো? অর্থাৎ এক্সপেকটেশনটা কত হবে আমার? এখান থেকে আমি পাবো 4 অ্যাম্পিয়ার, তাই তো। অর্থাৎ আমি যেটা পাবো সেটা হচ্ছে কি 4 অ্যাম্পিয়ার পাবো। অর্থাৎ এটা কি করে পেলাম? 16/V। এটা কি হচ্ছে আমার? I সমান V/R। এটা থেকে আমি কি পাবো? V/R। তাহলে 16/4, তাহলে এটা থেকে আমি কি পাবো? 4 অ্যাম্পিয়ার, তাই তো, 4 অ্যাম্পিয়ার পাচ্ছি। তাহলে এই যে 4 অ্যাম্পিয়ার পাচ্ছি তার মানে কি এটা আমাদের এক্সপেকটেশন, তাই তো, পাওয়ার কথা। কিন্তু পরবর্তীতে আমরা যখন অবজার্ভ করলাম অর্থাৎ রিডিংগুলো আমি যখন দেখলাম তখন দেখা যাচ্ছে যে আমার যে যে ভোল্ট মিটারটা রয়েছে সেই ভোল্ট মিটারটা কি হচ্ছে, আমার যে 16 ভোল্ট দিয়েছিলাম সেই 16 ভোল্টের তুলনায় আমাদের কম দেখাচ্ছে, ঠিক আছে, এবং তড়িৎ প্রবাহটা কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে ধরে নাও কিছু পরিমাণে কমে গেল, ঠিক আছে।
তো এই যে আমরা অবজার্ভ করলাম, অবজার্ভ করার সময় দেখতে পাচ্ছি যে যখন অবজারভেশনে রাখলাম অর্থাৎ অবজার্ভ করলাম এদের মেজারমেন্টগুলো, তখন দেখতে পাচ্ছি যে কিছু পরিমাণে কারেন্ট কমে যাচ্ছে। অর্থাৎ এখানে 4 অ্যাম্পিয়ার পাওয়ার কথা ছিল কিন্তু কমে যাচ্ছে, দিয়ে কত হয়েছে ধরে নাও 2 বা 3 অ্যাম্পিয়ার হয়েছে, ঠিক আছে, বা ধরে নাও 2 অ্যাম্পিয়ার হয়েছে। তাহলে এই যে 2 অ্যাম্পিয়ার হলো, তাহলে 4 অ্যাম্পিয়ারের জায়গায় আমার কত হচ্ছে, 2 অ্যাম্পিয়ার হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এখানে আমার 4 অ্যাম্পিয়ার প্রবাহিত হওয়ার কথা আমি এক্সপেকটেশনে, কিন্তু এটা প্রবাহিত না হয়ে কত হচ্ছে, 2 অ্যাম্পিয়ার হচ্ছে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, তার মানে এর মধ্যে থেকে যে পরিমাণে আমার ভোল্টেজ আসার কথা, অর্থাৎ ভোল্টমিটারে কত পেলাম, ভোল্টমিটারে ধরে নাও এখানে আমি পাচ্ছি যে ধরে নাও 12 ভোল্ট পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে 12 ভোল্ট পাচ্ছি, তাহলে এর মধ্যে যে এটা রয়েছে অর্থাৎ আমি দিলাম 16 ভোল্ট, যখন আমি যুক্ত করিনি তখন আমার কি হচ্ছে, আমি দেখেছিলাম যে এর মধ্যে 16 ভোল্ট রয়েছে। যখন আমি এই পদার্থটার সঙ্গে যুক্ত করলাম তখন হচ্ছে কি, অর্থাৎ তড়িৎটা যখন আমার প্রবাহিত হতে লাগলো তখন আমি দেখতে পাচ্ছি যে ভোল্টেজ যেটা রয়েছে সেটা কত, 12 ভোল্ট রয়েছে। তাহলে বাকিটা গেল কোথায়? তাহলে বাকিটা গেল কোথায় বলতে গেলে সেটাই হচ্ছে কি, আমাদের এর মধ্যে যখন আমি যে ভোল্টমিটারটা নিই সেই ভোল্টমিটারেরও একটা বাধা দেওয়ার ধর্ম থাকে, অর্থাৎ এর মধ্যেও একটা কি থাকে, রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে। অর্থাৎ যে ইএমএফটা আমি নিয়েছিলাম সেই ইএমএফের মধ্যে কি থাকে, একটা রোধ রোধ থাকে, ঠিক আছে। সেই রোধ যেটা থাকে অর্থাৎ ইএমএফের মধ্যে, ঠিক আছে, যে রোধ থাকে, যে রোধ পাওয়া যায় সেটা হচ্ছে কি আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স, ঠিক আছে, বা অভ্যন্তরীণ রোধ বলা হয়। তো অভ্যন্তরীণ রোধটা কোথায় থাকবে, তাহলে এই যে সেলটা আমি নিয়েছি সেই সেলের মধ্যেই পাবো, ঠিক আছে। অর্থাৎ সেলের মধ্যে বলতে গেলে কি হবে, যে প্রান্ত দুটি রয়েছে সেই প্রান্ত দুটির মাঝখানে আমি রোধটা পাবো, ঠিক আছে। কিন্তু আমাদের এইভাবে প্রকাশ না করে কি করা হয়, এইভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে। অর্থাৎ এটাকে বাইরে লেখা হয়, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইএমএফ বা যে এজেন্টটা আমি ব্যবহার করেছিলাম বিভব পার্থক্যটাকে বজায় রাখার জন্য, সেটাই হচ্ছে কি এটা। তার মধ্যে কি থাকছে, এটা রোধ থাকছে, ঠিক আছে। তাহলে আমি কি পেলাম, যেখানে আমার কত হয়েছিল 4 অ্যাম্পিয়ার দিয়ে পাওয়ার কথা ছিল, কিন্তু আমি কত পাচ্ছি যে 12 ভোল্টেজের জন্য আমি কত পাচ্ছি, মানে 12 ভোল্টেজ আমি এখানে দিয়েছিলাম কত, 16 ভোল্ট দিয়েছিলাম, তাই তো। অর্থাৎ ভোল্টেজ ছিল আমার 16 ভোল্ট, সেখান থেকে আমি কি পেলাম মেজারমেন্ট করে, অর্থাৎ আমি যে মিটারটাতে আমি দেখলাম যে 12 ভোল্ট পেয়েছি, তার মানে কি ভি হয়ে গেছিলো আমার, অর্থাৎ অবজার্ভ করেছিলাম, যখন অবজার্ভ করার পরে ভি কত পেয়েছিলাম আমি, 12 পেয়েছিলাম, তাই তো, 12 ভোল্ট। তাহলে এখানে কি হচ্ছে, যে প্রবাহটা হচ্ছে সেটা কত হয়ে যাচ্ছে আমি দেখতে পেলাম, অর্থাৎ অবজার্ভ করে দেখতে পেলাম যে 2 অ্যাম্পিয়ার হচ্ছে, অর্থাৎ আয়ের পরিমাণটা হচ্ছে কি 2 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমি যদি আর এর মানটা বার করি তাহলে কত হবে, আর সমান হবে 12/2, ঠিক আছে, অর্থাৎ 6 6, এটা কি হবে, এটা হবে ওহম। তাহলে এই যে 6 ওহম, 6 ওহমটা কার ইয়ে, তাহলে এখান থেকে এই যেটা পাবো সেটাই হচ্ছে কি, অর্থাৎ এর যে অভ্যন্তরীণ রোধটা থাকবে সেটাই হচ্ছে, সেটার পরিমাণই হচ্ছে এটা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছি যে কীভাবে হচ্ছে। তো এই জন্যই আমাদের কি হয়, যে ভোল্টেজটা আমরা দিই সেই ভোল্টেজ অনুযায়ী আমরা কি পাই না, কারেন্ট পাই না। সেটা কি হয়, এই যে ভেতরে যে রোধটা থাকে সেই রোধটাই খেয়ে নেয় কিছুটা পরিমাণে ভোল্টেজকে। সেই জন্য আমরা যে যত পরিমাণে ভোল্টেজ দিই, অর্থাৎ ওয়্যারটাকে আমি জয়েন করার আগে যে ভোল্টেজ দিয়েছিলাম সেই ভোল্টেজ অনুযায়ী আমি যখন আমি জয়েন করলাম তখন কিন্তু আমি সেই অনুযায়ী কি পাবো না, কারেন্ট পাবো না। কারণ তার কারণ হচ্ছে কি, যত পরিমাণে আমি দিয়েছিলাম তার থেকে কি হচ্ছে, কমে যাচ্ছে, ঠিক আছে। সেই কমে যাওয়ার জন্যই আমরা কি পাই, কারেন্টটা কম পাই, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাই হচ্ছে আমাদের কি, আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো এটাই, তাহলে এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কার মধ্যে থাকবে, তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স কি, সেটা কোথায় থাকে। তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে কি, আমাদের যে সেলটা ব্যবহার করি অর্থাৎ ইএমএফ যেটা আমি ব্যবহার করি সেটাই হচ্ছে কি আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাহলে আমি এখান থেকে যদি আমি ইকুয়েশন বার করি, আমি দেখো যে ইটা অর্থাৎ যে এনার্জিটা দিয়েছিলাম, অর্থাৎ যে আইটা, অর্থাৎ আমি কি জানি যে আই সমান ভি বাই আর, তাই তো। তাহলে এখানে কতগুলো রোধ হচ্ছে, এখানে দেখো এর জন্য আমি যদি ক্যাপিটাল আর ধরে নিই, এর মধ্যে যে রোধটা রয়েছে, অর্থাৎ এই যে রোধটা রয়েছে, অর্থাৎ আমি যদি ছবিটা ভালো করে দেখি তাহলে কত হবে দেখো, এখানে আমি কি নিয়ে নিয়েছি সেলের রোধ এটা, ঠিক আছে। সেটা কোথায় যুক্ত হচ্ছে, আরেকটা রোধের সঙ্গে যুক্ত হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে
যে পদার্থটা আমি নিয়েছি সেটা রোধ, এটাকে ধরে নিলাম আর, এটা হচ্ছে কি ছোট আর, ঠিক আছে। আর এটা হচ্ছে কি আমাদের ই অর্থাৎ ভি, ঠিক আছে, অর্থাৎ এনার্জি যেটা আমরা বলছি ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা বলছি, সেটা হচ্ছে কি আমাদের আর এর দিক বরাবর আমার কি হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে আইটা যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমাদের কি তৈরি হচ্ছে, তাহলে আমি কি জানি যে আই সমান ভি বাই আর, ভিটা কত আমার এখানে ই, তাই তো। তাহলে অর্থাৎ আমার হচ্ছে কি ই নিয়ে নিলাম ই, আরটা কত হচ্ছে দুটো আর যোগফল, অর্থাৎ এরা কোথায় আছে শ্রেণী সমবায়ে রয়েছে, তাহলে আর প্লাস এটা থেকে আমি কি পাবো আর প্লাস আর, তাই তো। তাহলে এখান থেকে আমি যদি করি তাহলে কি হচ্ছে দেখো, এখান থেকে আমি কি পাবো ইটা আমার থেকে যাচ্ছে, অর্থাৎ এটা সমান আমি কি আর, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ ই সমান আই ইন্টু আর প্লাস আর। তাহলে এটা করলে আমি কি পাবো আই আর প্লাস আই স্মল আর, ঠিক আছে। তো এইটা সমান আমি কি পাবো ভি, এটা আমার এটার মানও আমি কত জানি ভি প্লাস আই আর। তো এইটাই হচ্ছে আমাদের যে সমীকরণ, সেটাই সমীকরণ, অর্থাৎ এই যে আরটা হচ্ছে আর এর মান, মানে যে আরটা পাচ্ছি সেই আরটা কি হচ্ছে আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স, কার ইন্টারনাল রেজিস্ট্যান্স, যে সেলটা আমি নিয়েছি সেই সেলের, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো রকমের ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাও, অবশ্যই সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।